মসুর ডাল দিয়ে পালং শাক রান্না করব আর চিংড়ি মাছও দিব না আজকে, সরাসরি মসুর ডাল দিয়ে রান্নাটা করব। আর এই পালং শাকটা একটু আলু কেটে আর মসুর ডাল দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। দুপুরের রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করছি। এখানে আমি খাসির মাংস নিয়েছি, রান্না করব আজকে। তো এটা আগে থেকে আমি দেখতে পাচ্ছেন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেব সব মশলা দিয়ে। হাতে একটু সময় কম আছে, যার কারণে হচ্ছে একসাথে বসিয়ে দেব চিন্তা করছি, সব কিছু একসঙ্গে দিয়ে মশলাপাতি। তো এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে টমেটো দিয়ে দিয়েছি কিউব করে কেটে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে দুইটা হচ্ছে লাল মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। পাকা মরিচ, যেটা কাঁচা মরিচের পাকা পাকা যেগুলো থাকে না, ওইটা আমি হচ্ছে আলাদা করে করে রাখি, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গুঁড়া মশলাগুলো আমি হচ্ছে আগে থেকে সব গুঁড়া মশলা আলাদা পাত্রে নিয়ে একটু হচ্ছে পানি দিয়ে গোলায় নেব। এখন পানি দিয়ে গোলায় রাখা গুঁড়ো মশলার এই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকে হাতে মেখে খাসির মাংসটা রান্না করব। নর্মালি এভাবে করি না আমি, কেননা আমার মনে হয় খাসির মাংস হাতে মেখে রান্না করলে খাসির একটা বাজে স্মেল ওইটা বোঝা যায়। তো যার কারণে মশলাটা আলাদা করে কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে আমি মাংসটা অ্যাড করি। আজকে হাতে সময় ছিল না, সেজন্য হচ্ছে একসাথে সব মশলা দিয়ে মানে ভালো মতো মাখিয়ে তারপরে বসিয়ে দেব। আর মশলাটা যদি আলাদা করে ভালো মতো কষিয়ে তারপরে মাংসটা দেওয়া হয় তাহলে আর কোনো চান্স থাকে না ওই স্মেলটা লাগার। এখন হচ্ছে আমি প্রয়োজন মতো তেলটা দিয়ে দিচ্ছি। আর আজকের মাংসটা ছিল হচ্ছে কলিজা গিলা সব কিছু মানে মিক্স করা একটা মাংস। আর খাসিটা মনে হয়েছে আমার কেমন জানি একটু কচি কচি টাইপের মাংস, দেখে আমি যেটা বুঝলাম আর কি। তো দেখা যাক। আর সব শেষে মানে মাখানো শেষে হচ্ছে আমি আস্ত গরম মশলা, তারপরে ডাকনা বন্ধ করে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখছিলাম আমার চুলার উপরে হুডির যে লাইটটা চলতেছেই না কোনোভাবে, তো মনে হয় নষ্ট হয়ে গেছে। এদিকে আমি পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পালং শাক ধুইতে বেশি অসুবিধা হয় না, যেহেতু শাকটা মসৃণ থাকে, সো একটু ইজিলি পরিষ্কার হয়ে যায়। তো আমি দুইবার করে এটা ওয়াশ করে নেব। তারপর আবারও চলে আসি রান্নায়, শাকটা রান্না বসিয়ে দিব। তার আগে মাংসটা একটু দেখে নিই। এদিকে শাক রান্নার জন্য পেঁয়াজ রসুন একটু কষাতে দিয়েছি তেল দিয়ে আর গুঁড়া মশলাগুলো দিয়ে। তারপরে হচ্ছে শাকটা আমি দিয়ে দিয়েছি, দেন মসুর ডালটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে একটু শাকনার নিচে নামার জন্য অপেক্ষা করছি। আর এদিকে খাসির মাংসটা আমি একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি সব কিছু। প্রচুর পানি বের হয়েছে, পানিগুলা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে যদি প্রয়োজন হয় আমি আর একটু পানি যোগ করব। আর এখানে হচ্ছে শাকটা প্রায় নরম হয়ে দেখেন অর্ধেকের চেয়েও কমে গেছে। পালং শাক অনেক কমে যায়, একদম পুরা চাপা চাপা করে আমি হচ্ছে পাতিলের মধ্যে দিয়েছিলাম, একদম কমে নিচে নেমে গেছে। আর শাকটা প্রায় যখন হয়ে এসেছে মানে 80%-এর মতো, তখন হচ্ছে আমি আরও একটু কাঁচা রসুন মানে যোগ করেছি। শেষের দিকে কাঁচা রসুনটা একটু যোগ করলে আমার মনে হয় ফ্লেভারটা বেশি ভালো আসে, শাকের সাথে রসুনের ফ্লেভারটা দারুণ যায়। সাথে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি মানে নামানোর আগে। ওয়েদারটা কেমন জানি অন্ধকার হয়ে আসছে, সকাল থেকেই এই অবস্থা, মেঘলা মেঘলা হয়ে আসছে, হয়তো বৃষ্টি হতে পারে। আর রান্না করতে করতে বোর লাগলে আমি কিছুক্ষণ রান্নাঘরের বারান্দায় এসে জানালার পাশে দাঁড়িয়ে থাকি, এভাবে মনটা ফ্রেশ হয়ে যায়, কিছুটা হলেও ফ্রেশ লাগে রান্না করতে করতে, কাজ করতে করতে। যেহেতু একা
তো রান্নাঘরে কথা বলার মতো কোনো স্কোপ নাই, একা একা হচ্ছে রান্না করতে থাকি, ভালো লাগে না কতক্ষণ হয়ে আসলে। তারপর জানালার পাশে দাঁড়ালে মনটা ফ্রেশ হয়। তো মাংসটা কষানো হওয়ার পরে আমি কিছুটা পানি দিয়েছি ঝোলের জন্য, যেহেতু ডাল রান্না করতেছি না, একটু ঝোলেরও দরকার আছে। তো সেক্ষেত্রে হচ্ছে একটু পানি দিয়ে আর একটু আলু অ্যাড করেছি, বাচ্চাদের ঘর একটু আলু তো লাগবেই সেজন্য। এরপরে হচ্ছে কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি প্রয়োজন মতো, আর হচ্ছে একটা স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমের স্মেল না থাকে। এই যে শাকটা যখন রান্না হয়ে এসেছে লুকটা এমন আসছে। আর এভাবে শাক রান্না করলে খুব মজা হয়, চিংড়ি মাছ না দিলেও খুব মজা হয়, মসুর ডাল দিয়ে সামান্য একটু আলু দিয়ে যদি করি। ফুলটা ভালোবেসে আনছে, একটু যত্ন করি, শুকিয়ে যাচ্ছে। শুধু ভালোবাসা দিবস বলেই নয়, আমার কাছে প্রত্যেকটা দিনই সমান, প্রত্যেকটা দিনই স্পেশাল, কারণ প্রত্যেকটা দিনই আমি আমার বাচ্চাদের সাথে সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করি, আমার ফ্যামিলি নিয়ে থাকি। আর আমার পরিবার আমার কাছে ভালোবাসার জায়গা। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।